যার অন্তরে শান্তির দরকার তার একটু রবের দরবারে সিজদা দেওয়া দরকার। যার ব্রেন একটু রিল্যাক্সিং দরকার তার একটু ওযু করে নামাজ পড়া দরকার। যার ইজ্জতের দরকার তার রবের দরবারে স্বেচ্ছায় ঝুঁকা দরকার। যার ঘরে রহমতের বৃষ্টি দরকার তার ঘরে একটু কোরআন তেলাওয়াত আর নামাজের দরকার। যার পারিবারিক শান্তির দরকার তার নামাজের দরকার। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য যে ধৈর্যের মতো নিয়ামত দরকার, ওই ধৈর্য যেটা দোকান থেকে কিনে পাওয়া যায় না, রব থেকে লাগে আসতে হয়, ওই ধৈর্য যাদের দরকার তাদের নামাজ পড়া দরকার। অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকা যায় এই শান্তি যারা পেতে চায় তাদের নামাজের দরকার। যারা কবরকে আলোকময় দেখার ইচ্ছা আছে তাদের নামাজের দরকার। হাসরের ময়দানে ইজ্জত পাওয়ার যার ইচ্ছা তার নামাজ পড়া দরকার। জান্নাতের দরজা যার জন্য রবের রহমতে খুলে যাবে এই আশা, তার নামাজ পড়া দরকার। নামাজের আমাদের দরকার নেই, আমাদের নামাজের দরকার। নামাজের আমাদের দরকার, কিন্তু আমরা বাঁচার জন্য যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন। আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহান। আমাদের জন্য সুযোগ কি কঠিন হচ্ছে না সহজ? প্রত্যেকটা শব্দ একটু মনের কান দিয়ে আমরা আজকে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলা তো যায় না কার নসিব কখন চমকে উঠে, কারণ আমাদের রব সবসময় দয়া করতে প্রস্তুত। এমনও তো হতে পারে আজকে সে দয়ার বর্ষণে আমরাও পড়ে যেতে পারি, রহমতের বৃষ্টি পেয়ে যেতে পারি। কথা বলেন ঠিক না? আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। রব বলে যে আমি চাই তোরা জান্নাতে যা। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া, নিজের নখ দিয়ে নিজের চেহারা ক্ষত বিক্ষত করা ছাড়া, এই আফসোসের আর কোনো শেষ। ইমানদার ভাই, আমাদের নবী যখন দুনিয়াতে আসছিলেন তখন একটা নিয়ম ছিল, বাহিরের মহিলারা এসে আরবের সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে যেত, ঠিক কি না? আচ্ছা, নবীজিকে নিয়ে গেলেন কে? মা হালিমা। বলেন, নবীজিকে নিয়ে গেছেন কে?
উনি কি একা আসছিলেন নাকি আর অনেকে আসছিল? কিন্তু নবীজিকে ওরা নিতে চায় নাই। যখন শুনেছে বাবা নাই, আর নিতে চায় নাই। এই নোংরা চিন্তা এখনো পর্যন্ত আমাদের সমাজে অনেক জায়গায় আছে। অনেক মেয়ের বিবাহ হচ্ছে না শুধু বাবা না থাকার কারণে। অনেক ছেলের বিবাহ হয় না বাবা না থাকার কারণে। এবার আপনারা একটু ভেবে বলুন, হায়াত মওতের মালিক কে? আপনি হয়তো মেয়ের বাবা দেখে বিয়ে দিয়েছেন, ভালো কথা। পরের দিন সকালে যদি মেয়ের বাবা মারা যায়, কে ধরে রাখবে? উনি কি আজীবন থেকে যাবে? থেকে যাবে? আমি অনুরোধ করে বলবো, হায়াত মত এটা আল্লাহর সিদ্ধান্ত। এখানে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার, কোনো সুযোগ। কারো ঘরে যদি দেখেন যে বাবা নেই, তাহলে আরো দ্রুতভাবে সেখান থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিয়ে করানোর চেষ্টা করবেন। কারণ যে এতিমের মাথার উপর হাত রাখে, মায়ার হাত, ওই ব্যক্তির মাথার উপর আল্লাহর রহমতের চাদর থাকে। কোথাও যদি এতিম দেখেন, ওনাদেরকে অবমূল্যায়ন করলে আমরা অমানুষ হয়ে যাব, আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় আমরা আসামি হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? তো এই সমস্ত নোংরা মন মানসিকতা আমাদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কোনো মেয়ের বিবাহ হবে না বাবা না থাকার কারণে, বড় ভাই না থাকার কারণে। এটার চাইতে বড় নোংরা মন মানসিকতা আর কিছু হতে পারে? হায়াত মওতের মালিক রাখবে কি রাখবে না, সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলেন, সিদ্ধান্ত কার? আর আল্লাহর সিদ্ধান্তে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আমরা চাইলেই পারবো, চেষ্টা করলেই পরিবর্তন আসবে। বলেন না, চেষ্টা করলেই পরিবর্তন আসবে। ইমানদার ভাই একটু মনোযোগ। নবীজির আব্বা না থাকার কারণে সবাই দুনিয়াবি যে চিন্তা সেটাই করেছে, ভালো হবে তো যেখানে আছে টাকা সেখানে দৌড়াইছে। সবাই সবারটা নিয়ে প্রস্তুত চলে যাওয়ার জন্য। বাকি ছিলেন হালিমা, বাকি ছিলেন হালিমা। কেন বললাম একটু পরে জিনিসটা ক্লিয়ার হবে। গেলেন নবীজির দরবারে, দরজা খোলা হলো, খবর পেয়েছে উনি ছাড়া আর কেউ। তো উনি দেখতে চাইলেন, যার কেউ যেহেতু নাই, সব ভালো ভালো তো ওরা নিয়ে গেছে, এটাই বাকি আছে। হালিমা যখন নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখলেন, ছোট্ট নিষ্পাপ বাচ্চারা এমনিই সুন্দর হয়, কারণ তাদের চেহারায় গুনার কোনো ছাপ থাকে। মাসুম বাচ্চা যে কারো হোক সুন্দরই হয়। এখানে কথা চলছে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের। এখন হালিমা দেখছেন মেরাজের দুলা যে হবে একদিন। এখন হালিমা দেখছেন সচক্ষে ওনাকে, যার চেহারা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলবে ওয়াদ্দুহা। হালিমা যখন আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলেন, নজর দেওয়ার সাথে সাথে সেই নজরের আলোটা আপনার চোখের মধ্যে সীমাবদ্ধ না হয়ে দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন, দানার দিয়ে বসলেন, দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন। আর আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন হালিমার দিকে তাকায় একটা তাবাসসুম মুস্কি হাসি দিয়ে হয়তো জানান দিলেন, হালিমা তারা আমাকে নেয় নাই নয়, আমি মুস্তাফা যাই নাই তাদের কাছে, আমি মুস্তাফা তাদের কাছে যাই নাই, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। ওনারা আমাকে নেয় নাই, এমন বাফের ফুদ দুনিয়াতে আসেনি নবীরে ক্যান্সেল করবে। আয় নবী লইতেন ন ইল্লে বাফের ফুত আছে না। নবী বলে যে তারা আমাকে নেয় নাই নয়, আমি তাদের কাছে যাই নাই।
নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কথার শব্দ, এই কথাটা মাথায় রাখবেন। কথার শব্দ, কথার বাক্য, বিশেষ করে বলার ধরনের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক কঠিন কথাও যদি সুন্দরভাবে বলা যায়, পরিবেশ শান্ত থাকে। আবার অনেক কঠিন কথা, সুন্দর কথাও যদি অসুন্দরভাবে বলা হয়, ছোট্ট কথায় ঝগড়া লেগে যায়, যেটা আমাদের প্রায় মানুষের ভুল হয়। বলে ফেলি নিজের মতো করে, ভাবা চিন্তা নাই, পরে গিয়ে ঝামেলা, ছোট্ট কথা থেকে দেখবেন বড় একটা ঝামেলা হয়ে গেছে। এমনও রেকর্ড আছে, দুই বন্ধুর ঝগড়া নিয়ে শেষ পর্যন্ত গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে। এটা সবসময় আমরা যেন মাথায় রাখতে পারি। শব্দ, বাক্য, বলার ধরন, এই তিনটা জিনিসের যদি মনোযোগ রাখি, বড় বড় কঠিন সমস্যাও কথা দিয়ে সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করে দিন, বলি আমিন। নবীকে নেয় নাই, এটা সুন্দর নাকি নবী যায় নাই? সবাই বলেন, সবাই বলেন। আমাদের নবীকে নেয় নাই, শুনতে সুন্দর। আমাদের নবী যায় নাই। আল্লাহ ওদের কাছে আমাদের নবীকে দেয়ই নাই। আল্লাহ নবীকে রেখে দিয়েছেন হালিমার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। এবার মা হালিমা যখন দেখলেন, বলে যে আমার এটাই লাগবে, এটাই লাগবে। আরো জোরে জোরে জোরে। হালিমা বলে, আমার এই আঁখে, এই চোখে আমি অনেক দেখেছি, কিন্তু এই রকম আমি হালিমা জীবনে প্রথম দেখতেছি। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি হালিমার চোখ অনেক দেখেছে, এটার মতো দেখে নাই, এটার মতো দেখে নাই। আলা হযরত বলছেন, লম ইয়াতি নাযীরু কফি নজরিন মিসলে তুনা শুদ পয়দা জানা। সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমার এটা লাগবে, ওনাকে লাগবে। তো এই লেনদেনের হিসাবটা করি, কয় এগুলার আর হিসাব করা লাগবে না, এটাই আমার দিল জয় করে ফেলছে। এবার মা হালিমা রওনা দিলেন। আমরা সবাই জানি ওনার বাহনটা ছিল অসুস্থ এবং দুর্বল। আসতে ওনাদের পরে এসেছেন, যাওয়ার সময় ওনাদের আগে গিয়ে বাড়িতে পৌঁছাই গিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহনটা ছিল দুর্বল, অসুস্থ, যখন হালিমাতু সাদিয়া নবীকে কোলে নিয়ে বাহনে উঠলেন, আল্লাহ পাক বলে যে এই বাহন আর দুর্বল থাকতে পারবি না তুই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম বরকত। এটার নাম কি? জোরে বলে, এটার নাম কি? এটার নাম কি? নবীজিকে কোলে নিয়ে যখন মা হালিমা উঠলেন, ওটার স্পিড পাওয়ার এমন ভাবে বেড়ে গেল যেন ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে। ও বাহন, তোমার এই শক্তি আসলো কোত্থেকে? বলে যে আমি নিজেই ভাবনায় পড়ে গেলাম, এমন শক্তি আমার থেকে আসলো কোত্থেকে? আমি তো নিজেই দুর্বলতার মধ্যে আছি। তখন আল্লাহর রহমত থেকে হয়তো আওয়াজ আসে, ও বাহন, তোর উপর আমার হাবিব উঠেছে। আমার হাবিব যে বাহন উঠবে, সে পিছনে থাকতে পারে না, পরাজিত হতে পারে না, সবার শেষে থাকতে পারে না। আমার হাবিব ইমামুল আম্বিয়া, ওনার অবস্থান সবার আগেই থাকতে হবে। ঘরে নিয়ে গেলেন, মরা গাছে ফুল ধরে, ফল ধরে, গাছ ঝুলে পড়ছে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। মা হালিমাতু সাদিয়ার উঠানে যে মরা গাছটা ছিল, ফুল ধরছে, ফল ধরছে। অসুস্থ ছাগল যেটা দুধ দেওয়ার ক্ষমতা নাই, সেটার ভিতরেও দুধ চলে আসছে, ওলান ভরপুর। তা আগেরকার যুগের মানুষ সন্ধ্যা হতেই লাইট তো আর ছিল না, চেরাক টেরাক যা চলাই যাও, তাড়াতাড়ি বলেন সকালে উঠতো, সকাল সকাল। এখনো হয়তো আপনাদের গ্রামে অনেক মানুষ এরকম, বলেন না? এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবেন। সুস্থ থাকার জন্য এটা সবচেয়ে বড় একটা এফেক্টিভ, উপকারী।
তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি। নবী রাহমাতুল্লিল আলামিনকে মা হালিমাতুস সাদিয়া নেওয়া যাওয়ার পরে আপনার সমস্ত কিছুতে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। এখন আমাদের সমাজের একটা নিয়ম, আমরা নিজের ঘরের খবর না রাখলেও মানুষের ঘরের খবর খুব ভালো রাখি। নিজের ঘরের কন্ডিশন যদি আমরা নাও বুঝি, মানুষের হাঁটা চলা চেহারা দেখে অন্যের কন্ডিশন খুব অল্পতে আমরা যাচাই বাছাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো মা হালিমার ঘরের এই যে হঠাৎ পরিবর্তনটা, এটা সবার নজরে আসা শুরু করলো। কিরে হালিমা, তোমার ঘরের সামনে তো গাছটা তো মৃত দেখেছিলাম, এখন তো দেখি একদম ফুলে ফলে ভরপুর হয়ে আছে। হালিমা গো, তোমার ঘরের যে ছাগলগুলো আছে, বকরিগুলো আছে, এগুলার মধ্যে কেমন যেন একটু নাদুস নুদুস ভাব চলে আসলো, ওলানের মধ্যে আপনার দুধ চলে আসলো, ব্যাপার কি? সব কিছুকে এক সাইডে রেখে ওরা যখন মা হালিমার ঘরকে অবজার্ভ করতে লাগলেন, একদিন সকালবেলা মা হালিমাকে গিয়ে বলেন, হালিমা গে, তোর ঘরে কি নতুন কোনো বাতি আনছোস? তোমার ঘরে কি নতুন কোনো বাতি লাইট আসছে? বলে যে না, যা ছিল তাই আছে। বলে যে না, সারা রাত আমরা দেখেছি তোমার ঘরের জানলা দিয়ে এক অসম্ভব সুন্দর আলো চিকচিক চমকাচ্ছে, চমকাচ্ছে, চমকাচ্ছে। এবার মা হালিমা বললেন, এটা কোনো নতুন আলো কিংবা লাইট কিংবা হারিকেন কিংবা আপনার মোমবাতির কাজ নয়। যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে, আর একটু জোরে, যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে, আমার তকদিরটাই পাল্টাই গিয়েছে। আমি হালিমা এখন যেটাই ধরি, এক কথায় বুঝার জন্য মাটি ধরলেও সেটা স্বর্ণে রূপান্তর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি হালিমার ঘরে এমন বরকত আসা শুরু হয়েছে, আগে 5 জনের যে খাবার লাগতো, এখন 2 জনের খাবার দিয়ে 5 জনের খাবার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আর এখন আগের মতো অভাব অনুভব করি না, অসুস্থ অনুভব করি না। আমার সব কিছুর মধ্যে কেমন পরিবর্তন আসা শুরু করলো। আমি মহিলা মানুষ যে পরিমাণ কাজ আগে করতে পারতাম, এখন তার চাইতে আরো বেশি শক্তি অনুভব করি, কাজ করতে পারি। আমার গাছে ফল ধরেছে, ফুল ধরেছে, আমার বকরির মধ্যে দুধ এসেছে, সব পরিবর্তন হয়েছে। এই সন্তান আমার ঘরে বরকত হয়ে এসেছে, বরকত হয়ে এসেছে, বরকত হয়ে এসেছে। এবার যারা আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে। মা হালিমা বলে, জগৎ দিল আর দিতে রাজি না, এটা আমার কাছেই থাকবে। আল্লাহ পাক বলে, হালিমা তুমি যেহেতু আমার নবীরে নিছো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করব না। নাম সুনাম প্রশংসা সবার চাই কি চাই না? সবারই চাই। ওই দিন মক্কায় কি শুধু মা হালিমা গিয়েছেন নাকি আরো অনেক গিয়েছেন? কারোর নাম কি জানা আছে? কিন্তু একজনের নাম, জোরে জোরে জোরে, গিয়েছে অনেকজন, সেনাও নাই, নামও নাই, নিশানাও নাই। আজ পর্যন্ত উম্মতের জবানে জবানে হালিমার নাম শোনা যাচ্ছে। নবী বলে, আপনি আমাকে দুগ্ধ পান করিয়েছেন, আমার উম্মত আপনাকে আজীবন সম্মান করবে, আজীবন তাজিম করবে। নবী বলে, হালিমা বলিও না, মা হালিমা বলো, মা হালিমা বলো, মা হালিমা বলো। এবার নবীকে নিয়ে আসার কারণে আমার নবী বলে, আমি কারো ঋণ বাকি রাখি না, আমি কারো ঋণ বাকি রাখি না, কারো ঋণ বাকি রাখি না। আজকে থেকে আপনার নাম মা হালিমাতুস সাদিয়া। বাকি মনে রাখবেন, এটা আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। আমাদের কাজে তো একটু হলো দেরি হয়। নগদ বলতে কোনো শব্দ বলে না, নগদ বলতে কোনো শব্দ। দোকান থেকে কিছু নিল, দোকানদার টাকা ফেরত দিতে গেল, কিংবা আপনি পকেট থেকে, এই 2 সেকেন্ড 5 সেকেন্ড তো লাগেই। আল্লাহ এবং রসুলের কাজে 1 সেকেন্ডও বাকি রাখে না। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলেন, আরো জোরে। তো যেখানে নগদ, একদম নগদ পাওয়া যায়, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দরবার। কিন্তু আমরা বোকা ব্যবসায়ী, তো ব্যবসা করতে জানি না, সেজন্য যেখানে বাকি হয় সেখানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোনো ফল নাই সেখানেই দৌড়াই।
যেখানে কোনো লাভ নাই সেখানেই দৌড়ায়, যেখানে লাভ ভরপুর সেখানে আপনার আমার অবস্থান নাই। সেটার হাজার প্রমাণের একটা বাস্তব প্রমাণ, নোংরা অন্যায় কাজে খুব দ্রুত আমরা যাই, যেখানে কোনো বাঁধা নাই। নেককার ভালো কাজে বাঁধা আর বাঁধা, বাঁধা আর বাঁধা। যে কোনো একটা খারাপ কাজ হবে সবাই মিলে সহযোগিতা করবে। একটা মসজিদ বানানোর কথা বললে এটা আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা, আমাদের কমতি, আমাদের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আজকে থেকে ভালো কাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন, কিংবা যে ভালো কাজ করে তাকে উৎসাহ দেওয়ার, পাশে দাঁড়ানোর আল্লাহ আমাদের ওই মন মানসিকতা দান করুক। একটু খেয়াল করবি, খেয়াল করি আমরা সবাই। মা হালিমাতু সাদিয়া, মা বলেন, মা হালিমাতু। এখনো পর্যন্ত যারা উমরায় যায়, হজ করতে যায়, একবার হলো মা হালিমার ঘরটা দেখতে যায়। সুবহানাল্লাহ জোরে বলি। মা হালিমার ঘর দেখতে যায় কি যায় না? ওখানে গিয়ে মা হালিমাকে স্মরণ করে। নবী বলে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আপনি হালিমাকে তাদের এখানে রাখবে, হৃদয়ে রাখবে। আপনি আমাকে দুধ খাওয়াইছেন না, আপনি আমার উপকার করেননি, আপনি আমাকে দুধ খাওয়াইয়ে নিজের উপকার নিজে করেছেন। আপনি আমাকে কোলে লালন করে আমি নবীর উপকার করেননি, বরং কিয়ামত পর্যন্ত আপনার সম্মান আজমতকে আপনি নিজে বাড়ার সুযোগ করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে কেউ নেয়নি। আমাদের নবী, বলেন না আমাদের নবী, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আমাদের নবী, আমাদের নবী যায় নাই। এটা শানে মুস্তাফা। কথার উপর অনেক কিছুই নির্ভর করে। এমন শব্দ যেটা আপনার আমার সমাজে বন্ধুর ভিতরে চলে, এমন কোন শব্দ নবীর ব্যাপারে বলা যাবে? বলেন না, বলা যাবে না। কারণ নবীকে সর্বদিকে সম্মানিত করেছেন যিনি, তিনি কে? এবার আসুন, আল্লাহর একটা নাম কি? রহমান। আর একটা নাম, এই পৃথিবীতে যারা নামাজ পড়ে তারাও খায়, যারা নামাজ পড়ে না তারাও খায়। তো রিজিক দিচ্ছেন কে? বলেন, রিজিক দিচ্ছেন কে? তো নামাজি রিজিক পাচ্ছে বুঝলাম, বেনামাজি কিভাবে রিজিক পেল? রব বলে যে আনার রহমান, সেজন্য রিজিক পাচ্ছে। রহমান হচ্ছেন এমন একজন আল্লাহ যিনি সবাইকে দেন, আপন পর সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। যারা রবকে এক মানে তাদেরকেও দেন, যারা রবকে বিশ্বাস করে না তাদেরকেও দেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, নিঃশ্বাস কার রহমত? তো যারা রবকে মানে না তাদেরও তো নিঃশ্বাস চলে। কারণ কি? তিনি রহমান। আরেকটা নাম বাকি আছে, সেটা কি? যদি কষ্ট না হয় একটু বলি, আরো জোরে বলি, রহিম। রব বলে আমি রহমান, আনার রহমান, আমার এই রহমত সবার জন্য। কিন্তু আনার রহিম সবার জন্য নয়, আমার প্রেমিক বান্দাদের জন্য। আমি রহমান ফিদ দুনিয়া, আনার রহিম ফিল আখিরাহ। আমি হাসরের ময়দানে রহিম, আমার গুনাহগার বান্দা যারা আছে, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য আনার রহিম। আর একটু মহাব্বতের আওয়াজে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কম না বেশি? বেশি। কম না বেশি? এরপরও যদি আমরা সুযোগ নিতে না পারি, বলেন বলেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার চোখে এমন একটা জিনিস পড়লো যেটা দেখেই আপনার মনে হচ্ছে এই জিনিসটাতে কেউ হয়তো ব্যথা পাবে। আপনি আপনার ব্যস্ত সময় থেকে মাত্র 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় নষ্ট করে জিনিসটা সরিয়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন, বাস কাজ এতটুকু। এই ছোট্ট যে কাজ আপনার আমার চোখেও লাগে না। মনে রাখবেন, আল্লাহর ভয়ে নবীর প্রেমে করা ছোট্ট ছোট্ট কাজ
হাসরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে যাবে। আর একটু জোরে বলি, এই ছোট্ট কাজ যেটা আপনি সরিয়ে দিয়েছেন একটা প্যারা কিংবা কষ্টদায়ক বস্তু, অন্য আরেকজন আল্লাহর বান্দাকে আপনি আঘাত পেতে দেননি আপনার জায়গা থেকে, এটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এমনও হতে পারে ওই একটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি পর্যন্ত বানাই দিবেন। বলেন সুবহান। এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? যার অন্তরে শান্তির দরকার তার একটু রবের দরবারে সিজদা দেওয়া দরকার। যার ব্রেন একটু রিল্যাক্সিং দরকার তার একটু ওযু করে নামাজ পড়া দরকার। যার ইজ্জতের দরকার তার রবের দরবারে স্বেচ্ছায় ঝুঁকা দরকার। যার ঘরে রহমতের বৃষ্টি দরকার তার ঘরে একটু কোরআন তেলাওয়াত আর নামাজের দরকার। যার পারিবারিক শান্তির দরকার তার নামাজের দরকার। জীবন যুদ্ধে টিকে থাকার জন্য যে ধৈর্যের মতো নিয়ামত দরকার, ওই ধৈর্য যেটা দোকান থেকে কিনে পাওয়া যায় না, রব থেকে লাগে আসতে হয়, ওই ধৈর্য যাদের দরকার তাদের নামাজ পড়া দরকার। অল্পতে কিভাবে সন্তুষ্ট থাকা যায় এই শান্তি যারা পেতে চায় তাদের নামাজের দরকার। যারা কবরকে আলোকময় দেখার ইচ্ছা আছে তাদের নামাজের দরকার। হাসরের ময়দানে ইজ্জত পাওয়ার যার ইচ্ছা তার নামাজ পড়া দরকার। জান্নাতের দরজা যার জন্য রবের রহমতে খুলে যাবে এই আশা, তার নামাজ পড়া দরকার। নামাজের আমাদের দরকার নেই, আমাদের নামাজের দরকার। নামাজের আমাদের দরকার, কিন্তু আমরা বাঁচার জন্য যে রবের ক্ষমা পাওয়ার জন্য সব নবীর উম্মতের যে পরিমাণ কষ্ট করা লেগেছে, সন্তুষ্টি করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা লেগেছে, আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আপনাকে আমাকে এমন সুযোগ, এমন ফ্যাসিলিটি দান করেছেন, আপনার আমার একটা তওবায় সারা জীবনের হাজার হাজার গুনাহ পর্যন্ত রব মাফ করে দিতে রাজি হয়ে। সুবহান। আপনার আমার নসিব এমন ভালো, আল্লাহ পাকের এমন অশেষ দয়া আপনার আর আমার মতো অনুপযুক্ত বান্দাদের উপর। আজ আপনি যদি বৎসরের বিশেষ একটি রাত দাঁড়িয়ে রবের দরবারে ইবাদত করেন, আপনার আমার আমল নামায় হাজার মাসের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিনের যত দয়া আপনার আমার আমাদের উপর, এই দয়াগুলার মধ্যে সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। সুবহান। একটা ছোট্ট কাজ যেটা হয়তো নজরও লাগে না, এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ কখনো নজরও দেয় না। যেমন কেউ কাউকে যদি 2টা টাকার দান করে, এটা কি চোখে লাগার জিনিস? লক্ষ লক্ষ টাকা দান করলে হ্যাঁ দান করছে। আমাদের কাছে দানবীর তারাই যারা সুযোগে সুযোগে স্থানে বসে লক্ষ লক্ষ টাকা দান করতে পারে, তাদেরকে দানবীরও মনে হয় আমাদের। আবার তাদের দানটা এমনভাবে চোখে লাগে, চায়ের দোকানে বসে, ঘরের কোনায় বসে এই দান নিয়ে কথাও চলে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদাপূর্ণ ফ্যাসিলিটি দান করেছেন, কোন বান্দার অন্তর থেকে করা আল্লাহর জন্য 2টা টাকাও যদি হয়, সে দানটাও রবের কাছে যদি কবুল হয়, ওই 2 কোটি দান করনে ওয়ালা যার কবুল হয় না, তার চাইতে 2 টাকা দানের দাম বেড়ে যায়। সুবহান। আমাদের জন্য সুযোগ কি কঠিন হচ্ছে না সহজ? প্রত্যেকটা শব্দ একটু মনের কান দিয়ে আমরা আজকে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলা তো যায় না কার নসিব কখন চমকে উঠে, কারণ আমাদের রব সবসময় দয়া করতে প্রস্তুত। এমনও তো হতে পারে আজকে সে দয়ার বর্ষণে আমরাও পড়ে যেতে পারি, রহমতের বৃষ্টি পেয়ে যেতে পারি। কথা বলেন ঠিক না? আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বদিকে রাস্তা খুলে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, এটাই চিরন্তন সত্য। এখানে আর দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে তো তওবার মতো ব্যবস্থা রেখেছেন, আবার হাসরের ময়দানে নবীর সুপারিশের ব্যবস্থাও রেখে দিয়েছেন। রব বলে যে আমি চাই তোরা জান্নাতে যা। রব চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমাদের ঠিকানা জাহান্নামে হয়, নিজের গালে নিজে জুতার বাড়ি দেওয়া ছাড়া, নিজের নখ দিয়ে নিজের চেহারা
ক্ষত বিক্ষত করা ছাড়া এই আফসোসের আর কোনো শেষ। ইমানদার ভাই, আমাদের নবী যখন দুনিয়াতে আসছিলেন তখন একটা নিয়ম ছিল, বাহিরের মহিলারা এসে আরবের সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে যেত, ঠিক কি না? আচ্ছা, নবীজিকে নিয়ে গেলেন কে? মা হালিমা। বলেন, নবীজিকে নিয়ে গেছেন কে? উনি কি একা আসছিলেন নাকি আর অনেকে আসছিল? কিন্তু নবীজিকে ওরা নিতে চায় নাই। যখন শুনেছে বাবা নাই, আর নিতে চায় নাই। এই নোংরা চিন্তা এখনো পর্যন্ত আমাদের সমাজে অনেক জায়গায় আছে। অনেক মেয়ের বিবাহ হচ্ছে না শুধু বাবা না থাকার কারণে। অনেক ছেলের বিবাহ হয় না বাবা না থাকার কারণে। এবার আপনারা একটু ভেবে বলুন, হায়াত মওতের মালিক কে? আপনি হয়তো মেয়ের বাবা দেখে বিয়ে দিয়েছেন, ভালো কথা। পরের দিন সকালে যদি মেয়ের বাবা মারা যায়, কে ধরে রাখবে? উনি কি আজীবন থেকে যাবে? থেকে যাবে? আমি অনুরোধ করে বলবো, হায়াত মত এটা আল্লাহর সিদ্ধান্ত। এখানে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার, কোনো সুযোগ। কারো ঘরে যদি দেখেন যে বাবা নেই, তাহলে আরো দ্রুতভাবে সেখান থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিয়ে করানোর চেষ্টা করবেন। কারণ যে এতিমের মাথার উপর হাত রাখে, মায়ার হাত, ওই ব্যক্তির মাথার উপর আল্লাহর রহমতের চাদর থাকে। কোথাও যদি এতিম দেখেন, ওনাদেরকে অবমূল্যায়ন করলে আমরা অমানুষ হয়ে যাব, আল্লাহর দরবারে, আল্লাহর কাঠগড়ায় আমরা আসামি হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলুন, ঠিক কি না? তো এই সমস্ত নোংরা মন মানসিকতা আমাদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কোনো মেয়ের বিবাহ হবে না বাবা না থাকার কারণে, বড় ভাই না থাকার কারণে। এটার চাইতে বড় নোংরা মন মানসিকতা আর কিছু হতে পারে? হায়াত মওতের মালিক রাখবে কি রাখবে না, সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলেন, সিদ্ধান্ত কার? আর আল্লাহর সিদ্ধান্তে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আমরা চাইলেই পারবো, চেষ্টা করলেই পরিবর্তন আসবে। বলেন না, চেষ্টা করলেই পরিবর্তন আসবে। ইমানদার ভাই, একটু মনোযোগ। নবীজির আব্বা না থাকার কারণে সবাই দুনিয়াবি যে চিন্তা সেটাই করেছে, ভালো হবে তো যেখানে আছে টাকা সেখানে দৌড়াইছে। সবাই সবারটা নিয়ে প্রস্তুত চলে যাওয়ার জন্য। বাকি ছিলেন হালিমা, বাকি ছিলেন হালিমা। কেন বললাম একটু পরে জিনিসটা ক্লিয়ার হবে। গেলেন নবীজির দরবারে, দরজা খোলা হলো, খবর পেয়েছে উনি ছাড়া আর কেউ। তো উনি দেখতে চাইলেন, যার কেউ যেহেতু নাই, সব ভালো ভালো তো ওরা নিয়ে গেছে, এটাই বাকি আছে। হালিমা যখন নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা দেখলেন, ছোট্ট নিষ্পাপ বাচ্চারা এমনিই সুন্দর হয়, কারণ তাদের চেহারায় গুনার কোনো ছাপ থাকে। মাসুম বাচ্চা যে কারো হোক সুন্দরই হয়। এখানে কথা চলছে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের। এখন হালিমা দেখছেন মেরাজের দুলা যে হবে একদিন। এখন হালিমা দেখছেন সচক্ষে ওনাকে, যার চেহারা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলবে ওয়াদ্দুহা। হালিমা যখন আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলেন, নজর দেওয়ার সাথে সাথে সেই নজরের আলোটা আপনার চোখের মধ্যে সীমাবদ্ধ না হয়ে দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন, দানার দিয়ে বসলেন, দিলের মধ্যে নাড়া দিয়ে বসলেন। আর আপনার নবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন হালিমার দিকে তাকায় একটা তাবাসসুম মুস্কি হাসি দিয়ে হয়তো জানান দিলেন,
হালিমা, তারা আমাকে নেয় নাই নয়, আমি মুস্তাফা যাই নাই তাদের কাছে, আমি মুস্তাফা তাদের কাছে যাই নাই, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। ওনারা আমাকে নেয় নাই, এমন বাফের ফুদ দুনিয়াতে আসেনি নবীরে ক্যান্সেল করবে। আয় নবী লইতেন ন ইল্লে বাফের ফুত আছে না। নবী বলে যে তারা আমাকে নেয় নাই নয়, আমি তাদের কাছে যাই নাই। নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কথার শব্দ, এই কথাটা মাথায় রাখবেন। কথার শব্দ, কথার বাক্য, বিশেষ করে বলার ধরনের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক কঠিন কথাও যদি সুন্দরভাবে বলা যায়, পরিবেশ শান্ত থাকে। আবার অনেক কঠিন কথা, সুন্দর কথাও যদি অসুন্দরভাবে বলা হয়, ছোট্ট কথায় ঝগড়া লেগে যায়, যেটা আমাদের প্রায় মানুষের ভুল হয়। বলে ফেলি নিজের মতো করে, ভাবা চিন্তা নাই, পরে গিয়ে ঝামেলা, ছোট্ট কথা থেকে দেখবেন বড় একটা ঝামেলা হয়ে গেছে। এমনও রেকর্ড আছে, দুই বন্ধুর ঝগড়া নিয়ে শেষ পর্যন্ত গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেছে। এটা সবসময় আমরা যেন মাথায় রাখতে পারি। শব্দ, বাক্য, বলার ধরন, এই তিনটা জিনিসের যদি মনোযোগ রাখি, বড় বড় কঠিন সমস্যাও কথা দিয়ে সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করে দিন, বলি আমিন। নবীকে নেয় নাই, এটা সুন্দর নাকি নবী যায় নাই? সবাই বলেন, সবাই বলেন। আমাদের নবীকে নেয় নাই, শুনতে সুন্দর। আমাদের নবী যায় নাই। আল্লাহ ওদের কাছে আমাদের নবীকে দেয়ই নাই। আল্লাহ নবীকে রেখে দিয়েছেন হালিমার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। এবার মা হালিমা যখন দেখলেন, বলে যে আমার এটাই লাগবে, এটাই লাগবে। আরো জোরে জোরে জোরে। হালিমা বলে আমার এই আঁখে, এই চোখে আমি অনেক দেখেছি, কিন্তু এই রকম আমি হালিমা জীবনে প্রথম দেখতেছি। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি হালিমার চোখ অনেক দেখেছে, এটার মতো দেখে নাই, এটার মতো দেখে নাই। আলা হযরত বলছেন, লম ইয়াতি নাযীরু কফি নজরিন মিসলে তু না শুদ পয়দা জানা। সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমার এটা লাগবে, ওনাকে লাগবে। তো এই লেনদেনের হিসাবটা করি, কয় এগুলার আর হিসাব করা লাগবে না, এটাই আমার দিল জয় করে ফেলছে। এবার মা হালিমা রওনা দিলেন। আমরা সবাই জানি ওনার বাহনটা ছিল অসুস্থ এবং দুর্বল। আসতে ওনাদের পরে এসেছেন, যাওয়ার সময় ওনাদের আগে গিয়ে বাড়িতে পৌঁছাই গিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহনটা ছিল দুর্বল, অসুস্থ, যখন হালিমাতু সাদিয়া নবীকে কোলে নিয়ে বাহনে উঠলেন, আল্লাহ পাক বলে যে এই বাহন আর দুর্বল থাকতে পারবি না তুই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম বরকত। এটার নাম কি? জোরে বলে, এটার নাম কি? এটার নাম কি? নবীজিকে কোলে নিয়ে যখন মা হালিমা উঠলেন, ওটার স্পিড পাওয়ার এমন ভাবে বেড়ে গেল যেন ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে, ঘোড়াও হার মেনে যাচ্ছে। ও বাহন, তোমার এই শক্তি আসলো কোত্থেকে? বলে যে আমি নিজেই ভাবনায় পড়ে গেলাম, এমন শক্তি আমার থেকে আসলো কোত্থেকে? আমি তো নিজেই দুর্বলতার মধ্যে আছি। তখন আল্লাহর রহমত থেকে হয়তো আওয়াজ আসে, ও বাহন, তোর উপর আমার হাবিব উঠেছে। আমার হাবিব যে বাহন উঠবে সে পিছনে থাকতে পারে না, পরাজিত হতে পারে না, সবার শেষে থাকতে পারে না। আমার হাবিব ইমামুল আম্বিয়া, ওনার অবস্থান সবার আগেই থাকতে হবে। ঘরে নিয়ে গেলেন, মরা গাছে ফুল ধরে, ফল ধরে, গাছ ঝুলে পড়ছে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। মা হালিমাতু সাদিয়ার উঠানে যে মরা গাছটা ছিল, ফুল ধরছে, ফল ধরছে,
অসুস্থ ছাগল যেটা দুধ দেওয়ার ক্ষমতা নাই, সেটার ভিতরেও দুধ চলে আসছে, ওলান ভরপুর। তা আগেরকার যুগের মানুষ সন্ধ্যা হতেই লাইট তো আর ছিল না, চেরাক টেরাক যা চলে যাও তাড়াতাড়ি বলেন সকালে উঠতো, সকাল সকাল। এখনো হয়তো আপনাদের গ্রামে অনেক মানুষ এরকম, বলেন না? এই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবেন। সুস্থ থাকার জন্য এটা সবচেয়ে বড় একটা এফেক্টিভ, উপকারী। তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি। নবী রহমাতুল্লিল আলামিনকে মা হালিমাতুস সাদিয়া নেওয়া যাওয়ার পরে আপনার সমস্ত কিছুতে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। এখন আমাদের সমাজের একটা নিয়ম, আমরা নিজের ঘরের খবর না রাখলেও মানুষের ঘরের খবর খুব ভালো রাখি। নিজের ঘরের কন্ডিশন যদি আমরা নাও বুঝি, মানুষের হাঁটা চলা চেহারা দেখে অন্যের কন্ডিশন খুব অল্পতে আমরা যাচাই বাছাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো মা হালিমার ঘরের এই যে হঠাৎ পরিবর্তনটা, এটা সবার নজরে আসা শুরু করলো। কিরে হালিমা, তোমার ঘরের সামনে তো গাছটা তো মৃত দেখেছিলাম, এখন তো দেখি একদম ফুলে ফলে ভরপুর হয়ে আছে। হালিমা গো, তোমার ঘরের যে ছাগলগুলো আছে, বকরিগুলো আছে, এগুলার মধ্যে কেমন যেন একটু নাদুস নুদুস ভাব চলে আসলো, ওলানের মধ্যে আপনার দুধ চলে আসলো, ব্যাপার কি? সব কিছুকে এক সাইডে রেখে ওরা যখন মা হালিমার ঘরকে অবজার্ভ করতে লাগলেন, একদিন সকালবেলা মা হালিমাকে গিয়ে বলেন, হালিমা গে, তোর ঘরে কি নতুন কোনো বাতি আনছোস? তোমার ঘরে কি নতুন কোনো বাতি লাইট আসছে? বলে যে না, যা ছিল তাই আছে। বলে যে না, সারা রাত আমরা দেখেছি তোমার ঘরের জানলা দিয়ে এক অসম্ভব সুন্দর আলো চিকচিক চমকাচ্ছে, চমকাচ্ছে, চমকাচ্ছে। এবার মা হালিমা বললেন, এটা কোনো নতুন আলো কিংবা লাইট কিংবা হারিকেন কিংবা আপনার মোমবাতির কাজ নয়। যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে, আর একটু জোরে, যেদিন থেকে উনি আমার ঘরে এসেছে, আমার তাকদীরটাই পাল্টাই গিয়েছে। আমি হালিমা এখন যেটাই ধরি, এক কথায় বোঝার জন্য মাটি ধরলেও সেটা স্বর্ণে রূপান্তর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি হালিমার ঘরে এমন বরকত আসা শুরু হয়েছে, আগে 5 জনের যে খাবার লাগতো, এখন 2 জনের খাবার দিয়ে 5 জনের খাবার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আর এখন আগের মতো অভাব অনুভব করি না, অসুস্থ অনুভব করি না। আমার সব কিছুর মধ্যে কেমন পরিবর্তন আসা শুরু করলো। আমি মহিলা মানুষ যে পরিমাণ কাজ আগে করতে পারতাম, এখন তার চাইতে আরো বেশি শক্তি অনুভব করি, কাজ করতে পারি। আমার গাছে ফল ধরেছে, ফুল ধরেছে, আমার বকরির মধ্যে দুধ এসেছে, সব পরিবর্তন হয়েছে। এই সন্তান আমার ঘরে বরকত হয়ে এসেছে, বরকত হয়ে এসেছে, বরকত হয়ে এসেছে। এবার যারা আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে, আমাদেরকে দিয়ে দে। মা হালিমা বলে, জগৎ দিল আর দিতে রাজি না, এটা আমার কাছেই থাকবে। আল্লাহ পাক বলে, হালিমা তুমি যেহেতু আমার নবীরে নিছো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করব না। নাম সুনাম প্রশংসা সবার চাই কি চাই না? সবারই চাই। ওই দিন মক্কায় কি শুধু মা হালিমা গিয়েছেন নাকি আরো অনেক গিয়েছেন? কারোর নাম কি জানা আছে? কিন্তু একজনের নাম, জোরে জোরে জোরে, গিয়েছে অনেকজন, সেনাও নাই, নামও নাই, নিশানাও নাই। আজ পর্যন্ত উম্মতের জবানে জবানে হালিমার নাম শোনা যাচ্ছে। নবী বলে, আপনি আমাকে দুগ্ধ পান করিয়েছেন, আমার উম্মত আপনাকে আজীবন সম্মান করবে, আজীবন তাজিম করবে। নবী বলে, হালিমা বলিও না, মা হালিমা বলো, মা হালিমা বলো, মা হালিমা বলো। এবার নবীকে নিয়ে আসার কারণে আমার নবী বলে, আমি কারো ঋণ বাকি রাখি না, আমি কারো ঋণ বাকি রাখি না, কারো ঋণ বাকি রাখি না। আজকে থেকে আপনার নাম মা হালিমাতুস সাদিয়া। বাকি মনে রাখবেন, এটা আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না। আমাদের কাজে তো একটু হলো দেরি হয়। নগদ বলতে কোনো শব্দ বলে না, নগদ বলতে কোনো শব্দ। দোকান থেকে কিছু নিল,
দোকানদার টাকা ফেরত দিতে গেল কিংবা আপনি পকেট থেকে এই 2 সেকেন্ড 5 সেকেন্ড তো লাগেই। আল্লাহ এবং রসুলের কাজ 1 সেকেন্ডও বাকি রাখে না। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলেন, আরো জোরে। তো যেখানে নগদ, একদম নগদ পাওয়া যায়, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দরবার। কিন্তু আমরা বোকা ব্যবসায়ী, তো ব্যবসা করতে জানি না, সেজন্য যেখানে বাকি হয় সেখানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোনো ফল নাই সেখানেই দৌড়াই, যেখানে কোনো লাভ নাই সেখানেই দৌড়াই, যেখানে লাভ ভরপুর সেখানে আপনার আমার অবস্থান নাই। সেটার হাজার প্রমাণের একটা বাস্তব প্রমাণ, নোংরা অন্যায় কাজে খুব দ্রুত আমরা যাই, যেখানে কোনো বাঁধা নাই। নেককার ভালো কাজে বাঁধা আর বাঁধা, বাঁধা আর বাঁধা। যে কোনো একটা খারাপ কাজ হবে সবাই মিলে সহযোগিতা করবে। একটা মসজিদ বানানোর কথা বললে এটা আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা, আমাদের কমতি, আমাদের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে আমরা থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আজকে থেকে ভালো কাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন, কিংবা যে ভালো কাজ করে তাকে উৎসাহ দেওয়ার, পাশে দাঁড়ানোর আল্লাহ আমাদের ওই মন মানসিকতা দান করুক। একটু খেয়াল করবি, খেয়াল করি আমরা সবাই। মা হালিমাতুস সাদিয়া, মা বলেন, মা হালিমাতুস। এখনো পর্যন্ত যারা উমরায় যায়, হজ করতে যায়, একবার হলো মা হালিমার ঘরটা দেখতে যায়। সুবহানাল্লাহ জোরে বলি। মা হালিমার ঘর দেখতে যায় কি যায় না? ওখানে গিয়ে মা হালিমাকে স্মরণ করে। নবী বলে, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আপনি হালিমাকে তাদের এখানে রাখবে, হৃদয়ে রাখবে। আপনি আমাকে দুধ খাওয়াইছেন না, আপনি আমার উপকার করেননি, আপনি আমাকে দুধ খাওয়াইয়ে নিজের উপকার নিজে করেছেন। আপনি আমাকে কোলে লালন করে আমি নবীর উপকার করেননি, বরং কিয়ামত পর্যন্ত আপনার সম্মান আজমতকে আপনি নিজে বাড়ার সুযোগ করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে কেউ নেয়নি। আমাদের নবী, বলেন না আমাদের নবী, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। আমাদের নবী, আমাদের নবী যায় নাই। এটা শানে মুস্তাফা। কথার উপর অনেক কিছুই নির্ভর করে। এমন শব্দ যেটা আপনার আমার সমাজে বন্ধুর ভিতরে চলে, এমন কোন শব্দ নবীর ব্যাপারে বলা যাবে? বলেন না, বলা যাবে না। কারণ নবীকে সর্বদিকে সম্মানিত করেছেন যিনি, তিনি কে? এবার আসুন, আল্লাহর একটা নাম কি? রহমান। আর একটা নাম, এই পৃথিবীতে যারা নামাজ পড়ে তারাও খায়, যারা নামাজ পড়ে না তারাও খায়। তো রিজিক দিচ্ছেন কে? বলেন, রিজিক দিচ্ছেন কে? তো নামাজি রিজিক পাচ্ছে বুঝলাম, বেনামাজি কিভাবে রিজিক পেল? রব বলে যে আনার রহমান, সেজন্য রিজিক পাচ্ছে। রহমান হচ্ছেন এমন একজন আল্লাহ যিনি সবাইকে দেন, আপন পর সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। যারা রবকে এক মানে তাদেরকেও দেন, যারা রবকে বিশ্বাস করে না তাদেরকেও দেন। এবার আওয়াজ দিয়ে বলুন তো, নিঃশ্বাস কার রহমত? তো যারা রবকে মানে না তাদেরও তো নিঃশ্বাস চলে। কারণ কি? তিনি রহমান। আরেকটা নাম বাকি আছে, সেটা কি? যদি কষ্ট না হয় একটু বলি, আরো জোরে বলি, রহিম। রব বলে আমি রহমান, আনার রহমান, আমার এই রহমত সবার জন্য। কিন্তু আনার রহিম সবার জন্য নয়, আমার প্রেমিক বান্দাদের জন্য। আমি রহমান ফিদ দুনিয়া, আনার রহিম ফিল আখিরাহ। আমি হাসরের ময়দানে রহিম, আমার গুনাহগার বান্দা যারা আছে, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য আনার রহিম। আর একটু মহব্বতের আওয়াজে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কম না বেশি? বেশি। কম না বেশি? এরপরও যদি আমরা সুযোগ নিতে না পারি, বলেন বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন,
হঠাৎ করে আপনার চোখে এমন একটা জিনিস পড়লো যেটা দেখেই আপনার মনে হচ্ছে এই জিনিসটাতে কেউ হয়তো ব্যথা পাবে। আপনি আপনার ব্যস্ত সময় থেকে মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় নষ্ট করে জিনিসটা সরিয়ে নিরাপদ জায়গায় রেখে দিলেন, বাস কাজ এতটুকু। এই ছোট্ট যে কাজ আপনার আমার চোখেও লাগে না, মনে রাখবেন আল্লাহর ভয়ে নবীর প্রেমে করা ছোট্ট ছোট্ট কাজ হাসরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে যাবে। আর একটু জোরে বলি, এই ছোট্ট কাজ যেটা আপনি সরিয়ে দিয়েছেন একটা প্যারা কিংবা কষ্টদায়ক বস্তু, অন্য আরেকজন আল্লাহর বান্দাকে আপনি আঘাত পেতে দেননি আপনার জায়গা থেকে, এটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় এমনও হতে পারে ওই একটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি পর্যন্ত বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই?